আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো আর কয়েকদিন পরে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তো এই মুহূর্তে তোমার কি করণীয় দরকার এবং রেজাল্টের ফলাফল নিয়ে তোমাদের অনেক চিন্তা এবং দুশ্চিন্তা কাজ করতেছে। তো দেখো, রেজাল্ট জীবনের সব নয়। কেউ খুব ভালো রেজাল্ট করবে, আবার কেউ ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হতে পারে। অর্থাৎ কেউ জিপি 5 পেতে পারে, আবার কেউ অনেক খারাপ রেজাল্ট করতে পারে। কিন্তু এই একটি ফলাফল তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। অর্থাৎ সামান্য এসএসসি রেজাল্ট দিয়ে তোমার যে সামনের পথ চলাগুলো সেখানে কোনো বাধাগ্রস্ত বা কোনো বাধা সৃষ্টি করে না। তাই এই জায়গায় তোমাকে খুব আত্মবিশ্বাসী হতে হবে, এবং এই যে কম ফলাফলের কারণে যে তোমার যে মন খারাপ হবে এটা স্বাভাবিক, কিন্তু নিজেকে শক্ত করে ধরে রাখবা এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবা। বুঝতে পারছো? এছাড়াও দেখো, যাদের ফলাফল খারাপ হয়েছে তারা অবশ্যই বোর্ড চেঞ্জ করার সুযোগ থাকবে। ধরো তুমি এক সাবজেক্টে খারাপ করছো, তুমি চেষ্টা করবে ওই সাবজেক্ট বোর্ড চেঞ্জ করে পুনরায় ওই ফলাফলটা রিনিউ করতে, এবং দেখবা যে অনেক সময় তোমার ফলাফল চেঞ্জ হতে পারে। তো কারো যদি কোনো ফলাফলের সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। তো ফেল করলে ভেঙে পড়বে না, কারণ দেখো জীবনে সফল হওয়ার জন্য অনেক সুযোগ থাকে। একটি পরীক্ষার ফলাফল দিয়ে পুরো ভবিষ্যৎ নির্ধারণ হয় না, তাই চেষ্টা করবা যে নতুন করে আবার শুরু করার, কিন্তু কখনোই ভেঙে পড়বা না। বুঝতে পারছো? একটি সামান্য ফলাফলের কারণে তোমাদের ভেঙে পড়া চলবে না। তো রেজাল্টের দিন তোমাকে সহমর্মী হতে হবে, কারণ দেখো গত বছরে প্রায় 68% ফেল, পাশের হার ছিল প্রায় 68%। আর এবারও ফেলের হার অনেক থাকতে পারে, তাই রেজাল্ট বের হওয়ার সাথে সাথে সবাই সবার জন্য দোয়া করবা, এবং কাউকে নিয়ে হাসাহাসি বা খারাপ মন্তব্য করবা না, এবং বন্ধুর পাশে থাকবে এবং তাকে সাহস দিবে। কারণ একটি ফলাফলেই তোমার জীবনের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না, তাই যে চেষ্টা করবা ওই দিন শান্ত থাকার। তো জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়টা হলো, রেজাল্ট যাই হোক কোনো ভুল সিদ্ধান্ত কখনোই নিবা না। তোমার পরিবার, তোমার ভবিষ্যৎ, তোমার জীবনের অনেক মূল্যবান। তাই চেষ্টা করবা রেজাল্ট ভালো হোক খারাপ হোক নিজেকে শক্ত রাখার। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।